হ্যালো ফ্রেন্ডস, যে টপিকটা নিয়ে আজকে আমি বলতে চেয়েছি সেটা হচ্ছে এখনকার নতুন ট্রেন্ড, যেটা কি কোনো একটা ইমেজকে জিবলি ফরম্যাটে বা কোনো কার্টুনিস্ট ইমেজ টাইপে কনভার্ট করছে। সো অনেকজনই নিজের ইমেজ কোনো কাপলস বা কোনো কিছু পার্সোনাল ইমেজ দিচ্ছে, ওটাকে কনভার্ট করছে। তো সামটাইমস এটাকে আবার মিসক্লাসিফাইও করে দিচ্ছে, মানে কিছু একটা জিনিস দিলাম ওটাকে অন্য কিছু বানিয়ে দিল। আমি রিসেন্টলি দেখছিলাম ফটোর হাতের মধ্যে কিছু অন্য কিছু আছে, বাট যখন ইমেজটা কনভার্ট হচ্ছে হাতের মধ্যে বাচ্চা চলে এসছে একটা। মানে এগুলো হচ্ছে মিসক্লাসিফিকেশনস। মানে যে কোনো আমি এর এআই মডেলসকে কোনো কাজ করতে দিলে ওকে অনেকগুলো ডেটা দিয়ে ট্রেন করতে হয়, লাইক হিউম্যান ব্রেনস। যে স্টুডেন্টটা যত বেশি পড়াশোনা করেছে তার তত বেশি নলেজটা বেশি, লাইক দ্যাট। যদি আমি কোনো এআই মডেলসকে যত বেশি ডেটাটা দিয়ে আমি ওকে মানে লার্ন করাতে পারবো, তার প্রেডিকশন ততটাই ভালো হবে। তো যেমন আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করতে থাকি টেক্সট টু ইমেজ বা ইমেজ টু টেক্সট, সেটা বলতে পারেন। বা কোনো কিছু আমি একটু টেক্সট দিচ্ছি, ওটাকে স্পিচ ফরম্যাটে করলো। তো অনেকগুলো ট্রান্সফর্মার বেসড মডেল আছে যেটাকে আমরা এই ধরনের ট্রান্সফরমেশনগুলো করতে থাকি। কিন্তু এখানে একটা জিনিস বলার আছে, এটা হচ্ছে যখন আমি স্পিচ টু টেক্সট করতে পারছি, ডেফিনেটলি ওটা ইনভার্স করে আমরা টেক্সট টু কিন্তু স্পিচ করতেই পারবো। তো যেই ইমেজটা দিয়ে আমি কোনো একটা এআই মডেলকে লার্ন করাচ্ছি, ধরুন আমি কোনো পার্সোনাল ইমেজ দিলাম, সেখানে আমরা কাপলসরা আছি বা কোনো কিছু ফ্যামিলি মেম্বার্স আছি, আমি দিলাম, ওটাই কনভার্ট করলো কোনো জিবলি ইমেজে। তার মানে এটা না যে দিস ইজ নট রিভার্সেবল, এটা কিন্তু রিভার্স হতে পারে। মানে জিবলি ইমেজ থেকে আমি আমার যে অরিজিনাল কোনো একটা ফটো আমি করতেই পারি। তো যদি কোনো ডাইরেক্টলি আমি তো কোনো ইমেজ তো আমি কাউকে দেবো না, যদি আমি এই টাইপের কোনো একটা অ্যাপস বানিয়ে দিই যেখানে কি এই টাইপের কনভার্সন হবে, তো মোস্ট অফ থিংস কী হবে না, মানুষরা ওই জিনিসটাকে আপলোড করবে নিজের ইমেজগুলো টু গেট দেয়ার ফানি ইমেজেস। কিন্তু এই যে কনভার্সন নিয়ে এআই কিন্তু অনেক কিছু যে লার্ন করছে আমাদের ডেটা থেকে। মানে ওর কাছে অনেক হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আমি দিচ্ছি থ্রু সোশ্যাল নেটওয়ার্কস লাইক ফেসবুক অ্যান্ড ইনস্টা। ও লার্ন করছে, কিছু কনভার্ট করছে, ওদের সমস্ত জিনিস কিন্তু ডেটাবেসে স্টোর হচ্ছে। ওটা কিন্তু ওর বেনিফিট, লাইক দ্যাট ইন ফিউচার ওখানে অনেকগুলো ইমেজ লার্ন করতে পারবে ইমেজটাকে, যাতে ও বেটার প্রেডিকশন করতে পারে। সেটাকে আমরা ভেরিয়াস টাইপও ইউজ করতেই পারি। মানে কোনো একটা ট্রান্সফরমেশনস, আমি কোনো স্পিচ আছে সেটাকে আমি টেক্সট করতে পারছি, বা কোনো টেক্সট আছে ওটাকে আমি স্পিচ করতে পারছি। তো এটা কিছু টাইপের এমন একটা জিনিস হতে পারে যে দিস ইজ নট লুকস লাইক ফানি, অ্যাকচুয়ালি কিছুটা একটা জিনিস যেখান থেকে আমি মানে এখানে আমাদের কিছু একটা কি বলবো, একটা প্রাইভেসি কনসার্ন চলে আসছে। মানে আমার ইমেজগুলো চলে যাচ্ছে এআইয়ের কাছে, তো সে ওটাকে আবার প্রসেস করছে, কিছু ইমেজ দিচ্ছে। এবার ইন ফিউচারে উল্টোও হতে পারে, ডেটা স্টোর আছে ফ্রম জিবলি টু ইমেজ হতেই পারে। সো কোথাও না কোথাও একটা আমার